এটা হইতেছে ফাইনাল লুক না? আমরা এখন জাপানে যাইতেছি। চুল কাটার পর সবাইকে একটু মদন মদন দেখা যায়। তো আজকের এই ব্লগে আমি যাইতেছি আমার মামার বাসায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস মি এআর আনোয়ার খান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগস। সো ভিউয়ার্স, ফাইনালি চলে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। তো আজকের এই ব্লগে আমি যাইতেছি আমার মামার বাসায়। বিশেষ করে প্রায় অনেকদিন থেকে মামার বাসায় যাওয়া হয় না, আর যেহেতু সামনে ঈদ, আর সব থেকে বড় কথা আমার ভাতিজি অলি এন্ড আমার আপু মামাদের বাসায়, এন্ড তাদেরকে দেখতে যাব, এটাই হইতেছে সব থেকে বড় কারণ। আর এমনিতেও আশেপাশে যাওয়ার মতো কোনো জায়গা নেই, অনেকদিন থেকে বের হওয়া হয় না, রমজান মাস। আর বিশেষ করে আমার ভাতিজি এবং আপুকে দেখতে যাইতেছি, এই জন্য মূলত আমার মামার বাসায় যাওয়া লাগতেছে। এই জন্য আজকের এই ব্লগে আমি যাইতেছি মামার বাসায়। এন্ড কালকে আমার ফ্রেন্ড গাজীপুরে আছে ঢাকা থেকে। ও বলতেছে আমাকে ওই যে বর্তমানে গাজীপুরের যে ভাইরাল একটা জায়গা, একটা হাইওয়ের মাঝে কিছু গাছ, এখানে ফুল, বর্তমানে এটা জাপান নামে পরিচিত, আমরা এইখানেও একটু ঘুরতে যাব। তো এখন যতটা সম্ভব শাহিন মনে হয় বাহিরে দাঁড়ায় আছে বাজারে, আর এখন প্রায় দুপুর, আমরা এখন যাব। তো চলেন আজকের এই ব্লগটা শুরু করা যাক। জাপান না? জাপান, আমরা এখন জাপানে যাইতেছি। আই নো ইউ ডোন্ট বিলিভ ইট কজ আই এম জাস্ট কিডিং, বাট এটা সত্যি, আমরা এখন জাপানে যাইতেছি না? তো জাপান বলতে আমি বুঝাইতেছি, কয়েকদিন আগে আমাদের গাজীপুরে একটা হাইওয়ে ভাইরাল হইতেছিল, যে মানে ভাইরাল হয়েছিল, সেটা হইতেছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। তো আমরা গাজীপুরে আছি, বাট এখন পর্যন্ত ওইখানে যাই নাই। আর গাজীপুরের থেকেও ওইখানে না যাওয়াটা অন্যরকম একটা ব্যাপার। তাই কালকে রাতে সিয়ারির সময় এই যে আমার ফ্রেন্ড শাহিন, ও হইতেছে ঢাকায় ছিল, ওইখান থেকে আমাকে মেসেজ দিচ্ছে যে কাল দিন পরে জাপান যাইতে পারবো। আমি বলছি কাল দিন পরে কালকে যাই। তারপরে ও রাজি, সকালবেলা আসছে, এন্ড এখন আসছে যে আমরা ওইখানে যাব। তো চলো ওটা যাওয়া যাক। তো এখন আমরা হাইওয়েতে যাব। হাইওয়েতে যাওয়ার পর মেবি বাসে উঠতে হবে, বাস দিয়ে ওই দিক দিয়ে যাইতে হবে। তো চলো এখন যাওয়া যাক। হাইওয়েতে এসে সরাসরি বাসে ওঠার কথা, বাট বাসে না উঠে ও আমাকে মার্কেটে নিয়ে আসছে, কারণ ওর নাকি ড্রেস চেঞ্জ করতে হবে। তো এখন হইতেছে আমরা এই যে মার্কেটের ভিতরে, ও ড্রেস চেঞ্জ করবে, কিন্তু ও একটা সমস্যার মধ্যে পড়ে আছে। আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে মানে আমার ফোনে ফেসবুক আইডিটা লগ ইন করার ট্রাই করতেছে, হয়েছে? এখন হয় নাই। আমার ফোনে ওর ফেসবুক আইডি লগ ইন করে ট্রাই করতেছে অনেকক্ষণ থেকে, বাট এখন পর্যন্ত হইতেছে না। তো এখানে কতক্ষণ সময় লাগবে তোমার? 10 মিনিট? যাই হোক, তাড়াতাড়ি যাইতে হবে, আবার 3টার আগে ফিরে আসতে হবে। তো শেষমেশ এইখান থেকে এই যে এই ড্রপ শোল্ডার গুলো দেখার পর, এইখানে শার্ট দেখার পর, তোমার কোনটা পছন্দ হয়েছে? কালার দেখো, তোমার কাছে যেটা ভালো লাগে এগুলো নাও। এই কালার শার্টটা পরতে আছে একটা, এই কালার চাইলে ওইটা সেম না, তাহলে এটা পরে না, এটা নাও। তো এখন ওর ড্রেস নেওয়া শেষ, ড্রেসটা চেঞ্জ করবে, তারপর আমরা হাইওয়েতে গিয়ে বাস উঠে যাবো। চলো হয়েছে না? এটা হইতেছে ফাইনাল লুক না? একদম নায়ক, শরম না, সেই লাগতেছে কিন্তু প্রোডাক্টটা। তো ড্রেস চেঞ্জ করার পর হইতেছে এটা ফাইনাল লুক। এখন সবকিছু হয়েছে, আর লেট করো না, চলো তাড়াতাড়ি যাই হোক না কেন, মেসেজ করতে হবে। আচ্ছা যাই হোক, तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। नहीं, मैं तेरे से लास्ट बार पूछ रहा हूँ, तेरा मेरे से प्यार है या नहीं है? ফাইনালি উই আর অন জাপান উইথ মাই ফ্রেন্ড শাহিন। আর এই জাপানটা হচ্ছে গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে উত্তর দিকে, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে হোতাপাড়া থেকে প্রায় 100 মিটার পিছনে। মূলত এই 2 লাইন বিশিষ্ট হাইওয়ে, যার মাঝখানে কিছু ফুলের গাছ লাগানো, এবং বাংলায় ফাল্গুনের আমেজে গাছগুলোতে ফুল ফুটেছে, যা এই হাইওয়ে এবং এখানকার সৌন্দর্য এবং পরিবেশটাই পাল্টিয়ে দিয়েছে। কিন্তু এই সৌন্দর্য আর সৌন্দর্য থাকবে না, কারণ এটা বাংলাদেশ, যেখানে বাঙালি বসবাস করে। যেটা দেখে উপভোগ করার জিনিস, সেটা হাত দিয়ে নষ্ট করার ব্যাপারটা ঠিক অন্যরকম। দেখলাম দেশে এত পরিমাণ মহামারী হয়েছে যে নিউজের অভাবে সাংবাদিকও এখানে চলে এসেছে। আর তাছাড়া আপনারা বলতে পারেন, তাহলে আপনি এখানে এসেছেন কেন? দেখেন, আমাদের বাসা হইতেছে আশেপাশে, আর আমরা প্রায় কাজের জন্য এখান সহ আশেপাশে আসতে হয়, আর বিষয়গুলো এইভাবে ভিডিও করা হয় না। আর যেহেতু আমি ভিডিও করি, তাই বিষয়টা ক্যামেরা বন্দি করলাম।
সো ভিউয়ার্স, এখন আমি আছি সজীব ভাইয়ের সেলুনে। আর সজীব ভাইয়ের সেলুনে আসার একটা কারণ আছে, সেটা হইতেছে আমার জাস্ট লুকটা একটু দেখেন, একদম জঙ্গলের মতো দেখা যাইতেছে, তাই না? আর যেহেতু মামার বাসায় যাইতেছি, আর মামা আমার সাথে কথা বলার আগে আমার চুল নিয়ে কথা বলে, ঠিক আছে? এই জন্য সজীব ভাইয়ের কাছে আসছে। এখন ঈদের আগে মনে হয় আরেকবার আসতে হবে। আসসালামু আলাইকুম। বড় ভাই সালাম দিছি। ঈদে বাসায় যাবেন না? অবশ্যই যাবো। বাসায় যাবেন? আমরাই মনে হয় যে যাইতে পারবো না। আচ্ছা, যাই হোক, এখন হইতেছে যে এখানে যেটা করতে আসছি এটা করি, তারপর দেখা হইতেছে। So viewers, right now is এটা হচ্ছে আমার লুক and ভাই সরি, মানে লজ্জা দিয়েন না, জানি যে চুল কাটার পর সবাইকে একটু মদন মদন দেখা যায়, আমাকেও এরকম দেখা যাইতেছে কিনা আমি জানি না, বাট 2-3 দিন তো লাগে সেট হইতে, 2-3 দিন পর সেট হয়ে যাবে। আর এটাই, এর থেকে বেশি আশা করা যায় না। আমি জানি না নিজেকে কেমন লাগতেছে, বাট আশা করি বাসায় যেতে হবে এখন। সো প্রায় অনেকক্ষণ ধরে কাজ করার পর সজীব ভাই এখন বাইরে চা খেতে গেছে। আর এই যে লয়াল বয়, তুই মুঝে মানে ভাই এমন একটা মানুষ, ওই যে আমি আসছি, আসার পর থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলতে আছে। জাস্ট আমার শেষ হয়েছে, তার শেষ হয় নাই, আমি সেইটা নিয়ে যাইতেছি। আর আমার চোখ দেখে বুঝতেছেন প্রচুর ঘুম পাইতেছে, বাসায় যা ঘুমাইতে হবে, আর কালকে সকালে উঠেই যাইতে হবে আমাদের বাসায়। তো ব্লগ তো চলতেই থাকবে, আর এটা একটু ইগনোর করেন, 2-3 দিন পর হয়তো ঠিক হয়ে যাবে। তো চলেন, জামানা থাকবা? ভাই তুমি জামানা থাকবা? থাকো, তবে চলো। সো ভিউয়ার্স, নেক্সট ডে, আজকে হইতেছে ঘুম থেকে উঠতে উঠতে দুপুর হয়ে গেছে। মাত্র আমি গোসল করলাম, গোসল করে একদম রেডি হয়ে গেছি। অলরেডি দেখছি যে আমার মামার বাসায় এখান থেকে একটা ফোন চলে আসছে, যতটা সম্ভব ওটা আমার মামাতো ভাই ফোন দিছে। আর এখন আমি একদম পুরোপুরি রেডি, এখন বাসা থেকে বের হয়ে হাইওয়েতে যাব। ও মাঝে আর ছোট্ট একটা কাজ পড়ে গেছে, সেটা হইতেছে মামার বাসায় যাওয়ার পথে আমাকে যে গাজীপুর চান্দনা চৌরাস্তা দিয়ে যাইতে হবে, কারণ ওইখানে ক্যামেরা বাজার যে শপটা আছে ওই শপে একটু উঠতে হবে। তো এখন বাসা থেকে বের হয়ে জাস্ট হাইওয়েতে যাব। হাইওয়েতে যাওয়ার পর বাসে উঠে একদম চৌরাস্তা যাব। চৌরাস্তা যাওয়ার পর ওইখানে কাজটা করে ওই দিক দিয়ে মামার বাসায় যাব। আর আমার সাথে তেমন কোনো কিছুই নিতেছি না, এই ছোট্ট একটা ব্যাগ ক্যারি করতেছি। আর ব্যাগের ভিতর অনেকে বলতে পারেন কি আছে, কিছুই নাই। আমি বলতেছি এর ভিতর এই যে ভিডিও করতেছি, ভিডিওগ্রাফি গিয়ার ছাড়া কিছু নাই। তো চলেন এখন যাওয়া যাক। জাস্ট বাসে উঠলাম, আর বাসে ওঠার সাথে সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। আর এটা হইতেছে এই যে আমার হাতটা কেটে গেছে। এমনিতে আমি রোজা রাখছি, তার উপর দিয়ে রক্ত বের হইতেছে। আমি জানি না দেখা যাইতেছে কিনা, আর সামনে কি হবে সেটাও জানি না, তবে আশা করি আল্লাহ এই যাত্রা শুরু করবে। সো ভিউয়ার্স, আমি বাসা থেকে বের হয়ে একদম চলে আসছি চান্দনা চৌরাস্তায়। আর এখন আমি আসছি ক্যামেরা বাজারে। তো ক্যামেরা বাজারটা আপনাদের একটু দেখাই। তো এখানে সর্বপ্রথম ব্যানারটা দেখাইলাম যাতে আপনাদের লোকেশন দেখতে একটু সুবিধা হয়। তো এই হইতেছে ক্যামেরা বাজার, আর এই হইতেছে পুরো শপ। তো এখন শপে দুজন আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। So, আমি আপনাদের নিয়মিত কাস্টমার, এন্ড এর আগেও এখানে আসছিলাম। সো আজকেও আসার পর একটা প্রোডাক্ট মানে পারচেজ করলাম। তো এই বিষয়ে আপনি কি বলবেন? ভাই আমি বলবো হচ্ছে যারা ব্লগ ভিডিও করেন বা ভিডিও বানাবেন, ভিডিও নিয়ে কাজ করবেন, তারা অবশ্যই আমাদের শপে আসবেন। শপে অবশ্যই আসলে ভালো প্রাইস দিব, এবং ভাইয়ের ভিডিও দেখে আসলে তো অবশ্যই প্রাইস কমাই দিব। আমাদের ঠিকানা হচ্ছে ক্যামেরা বাজার এন্ড টেকনোলজি, রহমান শপিং মল, গাজীপুর চৌরাস্তা। এখানে ড্রোন থেকে শুরু করে প্রজেক্টর, আইপি ক্যামেরা থেকে শুরু করে অ্যাকশন ক্যামেরা, সকল প্রকার অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন আমাদের শপে। আর ভিউয়ার্স, এইখানে আসার পর কিন্তু মানে আমি যেহেতু রেগুলার কাস্টমার, মূলত এটা বড় কথা না, বড় কথা হইতেছে এইখানে যে প্রাইস, এটা সবসময় রিজনেবল থাকে। এন্ড আমি ডিসকাউন্টে একটা মানে প্রোডাক্ট পারচেজ করলাম। তো এই বিষয়ে ভাইয়া আপনি আর কিছু বলবেন? যারা ব্লগার টাইপের ভিডিও করেন ওদের কাছে কিন্তু মাইক্রোফোনটা অনেক জরুরি, মানে সাউন্ড কোয়ালিটিটা। সেজন্য আমাদের কাছে কিন্তু অনেক মাইক্রোফোন আছে, শুধু তাদের জন্য আমরা আনাইছি। তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের শপে আসবেন, নেন বা না নেন একবার ভিজিট করে যাবেন যে আসলে জেনুইন প্রোডাক্ট আমরা বিক্রি করি কিনা। তো আর ভিউয়ার্স, আমি তো বললাম বাসায় থাকতে বলছি যে এর আগে আমি ক্যামেরা বাজারে গেছিলাম, এন্ড যে কোনো প্রয়োজনে ক্যামেরা বাজারে যাইতে হবে। যদিও অ্যাক্সেসরিজ প্রতিদিন লাগে না, কিন্তু যখন লাগে তখন অন্য কোনো শপ থেকে না নিয়ে এইখানে আসা হয়, যার জন্য আমি মনে করি যে এইখানকার নিয়মিত কাস্টমার। আর আমি আরেকবার শপটা একটু দেখাইতেছি এইখানে।
আর লোকেশনটা দেখাই দিতেছি। আর এখানে অল এভরিথিং অ্যাভেলেবেল আছে। ইনশাল্লাহ আপনারা যদি আসেন তাহলে রিজনেবল প্রাইসে পাবেন। সো যারা আশেপাশে আছেন বা এইরকম এক্সেসরিজ লাগবে বা গিয়ার লাগবে তো এখানে আসতে পারেন। তো ভাইয়া ইনশাল্লাহ আসতেছি, আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, এইমাত্র আমি আছি শপীপুর বাজারে। একটু আগে বাস থেকে নামলাম। চান্দনা চৌরাস্তা থেকে তাকোয়া মিনি বাসগুলো যেগুলো আছে ওগুলাই উঠে আমি আসছি। অ্যান্ড খুব তাড়াতাড়ি এখানে আমি চলে আসছি। একটু আগে বাস থেকে নেমে এখন আমাকে একটু হাঁটতে হবে। আমি এখন এই যে ফুটপাথ দিয়ে হেঁটে হেঁটে সামনে যাইতেছি। একটু হেঁটে যাওয়ার পর আমাকে একটা অটোয় উঠতে হবে। আর ভিউয়ার্স, আমি বুঝলাম না, সবাই আমার দিকে এমন ভাবে তাকায় আছে, মনে হয় যে অন্য কোনো গ্রহ থেকে আমি এলিয়েন আসছি। মানে ভিডিও করা দেখে জাস্ট মানুষ এমন ভাবে তাকায় আছে যেটা একদম বলার বাহিরে। আর ভিউয়ার্স, এটা কিন্তু আমার একটা কনফিডেন্স, সেটা হইতেছে এই ব্যস্ত হাইওয়ের মধ্যে ফুটপাথ দিয়ে হেঁটে যাইতেছি আর ভিডিও করতেছি আর সব ভাই আমার দিকে তাকায় আছে। তো কে কি ভাবলো সেটা দেখার সময় নাই। তো আমি আমার মতো ভিডিও করতেছি এন্ড যাইতেছি। আর এই মুহূর্তে আমাকে আবারও একটা অটোতে উঠতে হবে। অটোতে ওঠার পর আরো মেবি 3 থেকে 5 কিলোমিটার যাইতে হবে। যাওয়ার পর আমার মামার বাসা। এদিক যাবেন? আচ্ছা ঠিক আছে। জাস্ট বলছিলাম না, এখানে অনেক পরিমাণ জ্যাম থাকে আর এত পরিমাণ জ্যাম থাকে যেটা একদম বলার বাইরে। ঠিক আছে, তো এইটুক জায়গা পার হইলাম। এখন অতটা সময় লাগবে না, এখন অনেক তাড়াতাড়ি যাওয়া যাবে। তো চলেন এখন স্টেট ভিউ দেখতে দেখতে যাওয়া যাক। ভিউয়ার্স, আমি মাত্র আসলাম আর আসার পর এইটা হইতেছে রাস্তা। আমি এই দিক থেকে আসার পর এইখানে নামছি। আর এই যে সামনে হইতেছে হাইওয়ে, সামনে হাইওয়ে রাস্তা। আর আমি এইখানে নামলাম। আর এইখানে একটা মাদ্রাসা। ভিউয়ার্স, এই মাদ্রাসার এই সাইড দিয়ে, এই যে এইখান থেকে এদিক দিয়ে এইভাবে যায়। এই দেখেন অলরেডি আমার আপু আলফিয়া আর ভাবি ওইখানে দাঁড়ায় আছে আর আমার মামাতো ভাই। তো এখন আমি যেহেতু অনেকটা ক্লান্ত, আগে বাসায় যাবো। বাসায় যা তারপর দেখা হইতেছে আপু আলফিয়া আর হইতেছে আমার ছোট ভাই। ওরা অলরেডি এখানে এসে দাঁড়ায় আছে আর আমি এই যে এইখানে নামলাম। তো বাসায় গিয়ে আগে ফ্রেশ হই। বাসায় এই যে সামনে। ভিউয়ার্স, এখন প্রায় বিকেল 5টা বাজে আর একটু পর হইতেছে আজান দিবে, দেওয়ার পর ইফতার। আর ওই সময় হইতেছে ইফতার করতে ব্যস্ত। আর এখন হইতেছে আমি বাসার ছাদের উপর, ছাদ আরো উপরে, বাট কোন একটা কারণে ছাদের নাকি গেটে তালা লাগেনি, এই জন্য ওইখানে যাওয়া যাবে না। এখন এই যে এইখানে একটা ফাঁকা স্পেস আছে। নাইমুল, এটা কত তলা? তো এটা হইতেছে 2 তলা, উপরে 3 তলায় ছাদ। আর এ হইতেছে নাইমুল, এ হইতেছে আমার মামাতো ভাই। আর ও আমার ছোট। আমার মামার 2 ছেলে, একজন বড়, উনি হচ্ছে যে সবার বড়, আমাদের বড় ভাইদের মধ্যে উনি একজন। আর এ হইতেছে আমার ছোট, তার এর উপরে আমি। এখন আমরা এইখানে আছি। এইখান থেকে ভিউয়ার্স, এই যে সামনে হইতেছে মসজিদ মাদ্রাসা, তা না এমন? এটা মসজিদ আর মাদ্রাসা একসাথে। আর এখানে অনেক বড় ফাঁকা একটা গ্রাউন্ড, এখানে হইতেছে যে মাদ্রাসার পোলাপাইন গুলা খেলতেছে। আর আজকের ব্লগটা বেশি দেরি করব না, মামার বাসায় আজকে আসছি, কালকে চলে যাব। এন্ড কালকে আর একটা ব্লগ বানাবো এখানে, তাই হইতেছে আজকের ব্লগটা এইখানে শেষ করব। ওই ব্লগটা আবার শুরু করতে হবে। সো এই ব্লগটা এই পর্যন্ত। আই হোপ ভিডিও বা ব্লগ তোমাদের অনেক ভালো লাগছে ভিউয়ার্স। এই জন্য এই ব্লগটায় যারা যারা আপনারা এখনো লাইক দেন নাই, অবশ্যই লাইক করে দেন। এন্ড কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের আদার্স যে চ্যানেলগুলো আছে এগুলো ফলো করে রাখেন। আর আমি কি করি কি না করি সম্পূর্ণ কিছু স্টোরির মাধ্যমে সবাইকে জানায় দেই, তাই আমার ইনস্টাগ্রাম ফলো করেন, ডেসক্রিপশনের লিংক আছে। আর দেখা হইতেছে নতুন ব্লগে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।